আমি আপনাদের সামনে এই কথাটুকু বলতে চাই, সারা দেশে যে মেচাকারটা চলছে, এই মেচাকারের এগেনিস্টে আপনাদের কাছে মসজিদে দাঁড়ায় বলছি, বাংলাদেশ জামাত ইসলামী কোনো নেতা কর্মী, ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা কর্মী, কোনো হিন্দু, কোনো আওয়ামী লীগের বাড়ি, কোনো দালালের বাড়িতে কোনো আক্রমণ করেছে? করে নাই। দূরবীন দিয়ে খুঁজছে সেনাবাহিনী, জামাত ইসলামী কোনো অকারেন্স পায় নাই। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। আমার আমির প্রকাশ্যভাবে ক্ষমা ঘোষণা করেছেন, সবাইকে ক্ষমা করে দিলাম। এটা কি অহংকার না নমনীয়তা? নমনীয়তা। যদি আমার আমির বলতো, ওই জামাত ইসলামীর কর্মীরা তোমরা কোথায় বের হয়ে যাও, যেখানে আওয়ামী লীগ পাও, যেখানে ছাত্রলীগ পাও, যেখানে হিন্দু পাও, তাদেরকে মেসাকার করে ফেলো, 1 ঘন্টার মধ্যে সারা দুনিয়া শেষ করে ফেলতে পারো। ঠিক না বেটি? এই অহংকারীরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে শিখেছেন, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। প্রিয় ভাইয়েরা, এই কাজটা, এই দায়িত্বটা, এটার নাম হইল দাওয়াত। আপনি দাওয়াত দিয়েছেন, হুজুরে মুরগি দেওয়া খাওয়াইছেন, গরু দেওয়া খাওয়াইছেন, এটার নাম দাওয়াত, ঠিক আছে। কিন্তু আল্লাহর দ্বীনের কথা বলার জন্য যারা ঘরে ঘরে যায়, এটার নাম হইল দাওয়াত। যারা বিনিময় নেয় না, কোনো টাকা চায় না, পয়সা চায় না, এটার নাম হইল আল্লাহর দ্বীনের দাওয়াত। বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহর দ্বীনের এই সুস্পষ্ট দাওয়াত দিচ্ছে কি দেয় না? কোরআনের বক্তব্যের সাথে মিলছে কি মিলে নাই? আমরা কি গোপন কথা বলি না প্রকাশ্যে কথা বলি? এই কোরআনের কথাগুলি আমরা বলতে পারি না দীর্ঘ 15 বছর পর্যন্ত। বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই পর্যন্ত এই অবস্থায় থেকে, তারা লুকায়ে থেকে, জেলে থেকে, ফাঁসির কাস্টে থেকে, ফাঁসির সাজা তারা গ্রহণ করে, ফাঁসির দড়ি তারা গলায় নিয়ে বাংলাদেশের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে গেছে না দেয় নাই? গেছে, এবং মানুষের সেবা করেছে। এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী গত 1 সপ্তাহ আগে আমাদের রিপোর্ট আসছে, 26,000 কোটি টাকা মানুষের মধ্যে বিলন করছে। 26,000 কোটি টাকা। বাংলাদেশের কোনো দল থাকতো না যেই নিপীড়নটা, যে নির্যাতনটা বাংলাদেশ জামাত ইসলামের উপর হয়েছে, আর কোনো দলের উপর এই নির্যাতন হয় নাই। কিন্তু এরপরেও কি তারা দ্বীনের কথা ছেড়ে দিয়েছে? দ্বীনের আলোচনা ছেড়ে দিয়েছে? তারা সিদ্ধান্ত নেয় যে আমরা প্রোগ্রাম করবো বাইতুল মোকাররমই হয়। তারা সিদ্ধান্ত নেয় আমরা প্রোগ্রাম করব শাপলা চত্বরেই হয়। ঠিক না ঠিক? কারণ তারা ভয় করে একমাত্র আল্লাহকে, আর কাউকে ভয় তারা করে না। প্রিয় ভাইয়েরা, এরপরে এই যে জামাতের উপরে তো দলন, এই যে নিপীড়ন, এই যে ফাঁসি, এই যে গ্রেপ্তার, কিন্তু তারা কি কোনো রাষ্ট্রপতির কাছে গেছে, রাষ্ট্রপতি আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন? প্রস্তাব গেছে জেল পর্যন্ত, কিন্তু ওনারা বলছেন যে এই বিষয়ে একমাত্র ক্ষমা চাইতে হলে কার কাছে চাইব? দুনিয়ার কোনো মানুষ ক্ষমা করার ক্ষমতা রাখে না। যে আমার রব এমন কোনো প্রাণী পৃথিবীতে নাই যার দিকে তার লক্ষ্য নাই। একটা কুকুর 6টা 7টা 8টা বাচ্চা দেয় কি দেয় না? এই বাচ্চা দেওয়ার পরে কি সে বলে, মনির তুমি কোথায়? তুমি কি খেয়াল করো না আমি ব্যথায় অস্থির, 7টা বাচ্চা দিলাম, তোমাকে পাহারা দিলাম বছরের পর বছর, আর এখন আমার এই মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে তুমি আমাকে একটু ঔষধ দাও না, একটু পানি দাও না, একটু চিকিৎসা দাও না? দেখে কোনো কুকুর বলছে? কুকুরের বাচ্চাগুলি দুনিয়া আসার পরে এই কুকুর কি স্বাভাবিক কাজ করে না বাচ্চা লইয়া ঘুমায় থাকে? সে তার বাচ্চার রিজিকের জন্য দৌড়ায়। একটা বাছুর যখন তার দুনিয়াতে আসে, গরু থেকে বের হয়ে আসে, এই বাছুরটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে সে দৌড়ায় না? দৌড়ায়। তার মা কি আমাদের কাছে কোনো ঔষধ চায় না? তার মা তাকে দুধ দেয়। এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য। আল্লাহ তাকে এই জন্য নিযুক্ত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলা আদি নাকাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب রাওয়াহুল বুখারী মুসলিম। বাংলাদেশ জামাত ইসলামী মারুকা ইউনিয়ন সফরা ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও আলোচনার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আলী আজম মোল্লা, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি উপজেলা সংগ্রামী আমির, তরুণ ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মনিরুজ্জামান বাহালুল, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি উপজেলা সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব মাস্টার আব্দুল লতিফ, অত্র মসজিদের সম্মানিত খতিব, এলাকার সম্মানিত মুরব্বিয়ে ইকরাম, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সলাতুল মাগরিবের পরে একত্রিত হয়ে আল্লাহর দ্বীন সম্পর্কে জানা এবং বোঝার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুহাদায়ে রূহের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আজকের এই দোয়া ও আলোচনার অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে বাংলাদেশের জমিনে বাংলাদেশকে শান্তি ও শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্যে, বিদেশি কবল থেকে দেশকে রক্ষা করার জন্যে, মানুষের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যে, মানুষ তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার স্বার্থে যে সকল ভাইয়েরা এই বাংলাদেশের জমিনে নিজের জীবন দিয়ে আবারও এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করলেন, সেই সকল ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সাথে সাথে যেই হাজার হাজার ছাত্র ভাইয়েরা আজকে হাসপাতালের বেডে বিছানায় শুয়ে আছেন, কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, কারো আজকে অনেক গুরুতর ইনজুরি অবস্থায় যারা শুয়ে আছেন, তাদের আশু মুক্তি এবং সুস্থতা কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করেছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন মানুষকে বুঝাইতে চায়, আল্লাহর দ্বীন মানুষকে শিখাতে চায়, জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাতের পথ দেখাতে চায়। এই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে জামাত ইসলামীর প্রতিষ্ঠা, বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা, 1978 সালে বিএনপির প্রতিষ্ঠা। তাহলে দল হিসাবেও বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে প্রাচীন দল, ঠিক না বেঠিক? কিন্তু এই দলটি প্রকাশ্যে কথা বলার স্বাধীনতা হারিয়েছে, প্রকাশ্যে কথা বলার তারা সুযোগ হারিয়েছে বিগত 17 বছর যাবৎ। মানুষের কাছে তারা আল্লাহর দ্বীনকে বুঝাতে পারছে না, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাইতে পারতেছে না, আল্লাহর দেওয়ার দায়িত্ব তারা মানুষের কাছে তারা উপস্থাপন করতে পারতেছে না। এজন্য আমরা দেখেছি যে বাংলাদেশের উচ্চ শিক্ষিত মহল থেকে শুরু করে এক শ্রেণীর শিক্ষিত ভাইয়েরা আমরা যখন কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকি, তখন তারা আমাদেরকে গোপন মিটিং বলে, আমাদেরকে গ্রেপ্তার করত, আমাদেরকে গুম করত, আমাদের বাড়িঘরে ভাঙচুর করত, আমাদেরকে হত্যা করত,
আমাদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ জেলে তারা নিক্ষিপ্ত করেছিল। আমি আজকে এই পূর্ব সভারা যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যে যে অবস্থায় আছেন, যে যেই দলের হোক না কেন, বাংলাদেশে যত দল আছে, যত মত আছে, সকল ভাইদেরকে বলছি, অনুরোধ করছি, করজোরে রিকোয়েস্ট করছি, আপনারা আমাদের কথাগুলো শুনুন। আমরা কি গোপন কথা বলি না প্রকাশ্যে কথা বলি? আমরা কি মানুষের ক্ষতির কথা বলি না মানুষের মঙ্গলের কথা বলি? বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যারা বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীনের কথা বলে, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে। আমরা কারো বিরুদ্ধে নয়, এদেশের মানুষ আমাদের শত্রু নয়, এদেশের মানুষের শত্রুতা আমরা করি না। তারা আমাদের ভাই, তারা আমাদের চাচা, তারা আমাদের জেঠা। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, কোনো নবীর কোনো মুশরিককে, কোনো কাফেরকে তাড়াইয়ে দেন নাই। তাদেরকে কোলে নিয়েছেন, তাদেরকে বকে নিয়েছেন। তারা ছিল অবুঝ, তারা বুঝতো না। তাদেরকে নবী রাসূলগণ জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন। বুঝ দিয়ে, জ্ঞান দিয়ে, কোরআনের আলো দিয়ে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ রূপে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামী আজকে সারা বাংলাদেশে সুন্দর মানুষ করতে চায়। এই জন্য আপনারা দেখছেন আজকে টিভিতে, ইউটিউবে, খবরে, সংবাদে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে বাংলাদেশ জামাত ইসলামী স্বীকৃতি পেয়ে গেছে। স্বীকৃতি দেয় ওনারা যে একমাত্র একটা দল যারা সন্ত্রাসের সাথে জড়িত না, যারা গুমের সাথে জড়িত না, যারা মানুষ খুনের সাথে জড়িত না, যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে না, যারা নেশার সাথে জড়িত নাই, যারা দর্শনের সাথে জড়িত নাই। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, কি বলে, আপনারা এসে শুনুন। কোরআন ও হাদিসের বাইরে আমরা কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে সূরা হুদের 12তম পারা 50 নম্বর আয়াত তালাওয়াত করেছি। আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস তালাওয়াত করেছি। আমি এই দুটো বিষয়ের উপর কথা বলতে চাই। এই জন্য আপনাদের ধৈর্য চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আন্তরিকতা চাই যে আল্লাহর কোরআন কি বলে আমরা শুনি, আল্লাহ রাসূল কি বলছে আমরা শুনি। কারণ কোরআন ও হাদিস ছাড়া আমাদের জীবন চলতে পারে না। যে জীবন আমরা চালাই, জোরে চালাই, যে জীবন আমরা পরিচালনা করতেছি, জোরে পরিচালনা করতেছি, এটা আল্লাহর মতের বাইরে, রাসূলের মতের বাইরে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে, রাসূলের সিদ্ধান্তের বাইরে আমরা আমাদের জীবনটা পরিচালনা করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিনভাবে আমাদেরকে পাকড়াও করবেন, দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যতগুলি মুজিজা উপস্থাপন করেছেন, কাফের মুশরিকদের সামনে, গোটা পৃথিবীর মানুষের সামনে, তন মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। কোরআনের চেয়ে বড়, কোরআনের চেয়ে দামি, কোরআনের চেয়ে সম্মানী, কোরআনের চেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর রাসূল আর কোনো মুজিজা দেখান না। এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম মুজিজা। সেকেন্ড টাইম পৃথিবীতে আল্লাহ রাসূল যত কাজ করেছেন, নবী আলাইহিস সালামগণ যত কাজ করেছেন, তন মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শ্রেষ্ঠতম কাজ হলো দাওয়াত। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? আমলে সলেহ করে এবং নিজকে এই বলে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে যে আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন এবং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কাজ হলো দাওয়াত। বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই দাওয়াতি কাজ করতেছে মানুষের ঘরে, কারখানায়, অফিস, আদালত, ব্যাংক, বিমা, যেখানে মানুষ সেখানে বাংলাদেশ জামাত ইসলামীর ডাক। এই জন্য আজকে আপনার টিভি খুললে, ইউটিউব খুললে, মোবাইল খুললে আজকে সারা বিশ্বব্যাপী
যেই জামাতকে চাপা দিয়ে রেখেছিল পাথর দিয়ে, যেই জামাতকে আয়না করে ঢুকিয়ে রেখেছিল, সেখান থেকে আজকে সারা দুনিয়াব্যাপী আওয়াজ উঠেছে বাংলাদেশ জামাত ইসলামী সঠিক দল। প্রিয় ভাইয়েরা, এই দাওয়াতি কাজটা জামাত ইসলামী যে অবস্থায় ছিল সে অবস্থায় চালিয়ে গিয়েছে। আমার স্মরণ আছে, আপনাদের এই মাদ্রাসা বা স্কুলে আমি আপনাদের সামনে দিয়ে বহুবার এসেছি, কিন্তু আপনাদের সাথে খোলা কোনো কথা আমার হয় নাই। আমি আমার সাংগঠনিক সিস্টেমে আমার লোকের মাধ্যমে কথা বলেছি। মসজিদে কথা বলার সুযোগ নাই, মসজিদে আমাদের কথা বলা নিষিদ্ধ। কোরআনের কথা মসজিদে বলবো, সেই মসজিদ নিষিদ্ধ। আল্লাহর ঘর, আল্লাহর কথা বলবো, সেই জায়গায় আমাদের কথা বলা ছিল নিষেধ। মানুষ আমাদেরকে বাধা দিত, আমাদেরকে মারত, আমাদেরকে ধরে ধরে পুলিশের হ্যান্ড ওভার করে দিত। কত মেহমানদের তারা আমাদেরকে করেছে, তাদেরকে আমরা স্বাগতম জানাই। তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির যেদিন 5 তারিখ 6 তারিখে উনি টেলিভিশনের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই জাতির যারা আমাদের সাথে এই আচরণগুলি করেছে সবাইকে ক্ষমা করে দিয়েছে, ঠিক না বেঠিক? তা জানেন তো, আমাদের মধ্য থেকে আমাদের কলিজার টুকরা নেতৃবৃন্দ 11 জন ভাই শাহাদাত বরণ করেছেন জেলে এবং ফাঁসিতে। তোর মধ্যে মৌলানা মতিউর রহমান নিজামী আমাদের আমির। এই জাতি একজন ব্যক্তি হারাইছে, তার যোগ্যতা, তার জ্ঞান, তার আমল এবং তার রাজনৈতিক প্রজ্ঞা আর দ্বিতীয় কেউ আসবে না এই বাংলাদেশে। এই জাতির জন্য দুর্ভাগ্য যে তারা এমন ব্যক্তিদেরকে ফাঁসি ঝুলিয়ে শহীদ করে দিয়েছে। এত কিছুর করার পরও আপনারা দেখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, বিশ্ব নন্দিত আলেমে দ্বীন, যিনি পৃথিবীর 50টা দেশে কোরআনের কথা বলেছেন, তাকে কোরআনের পাখি হিসাবে খ্যাত করা হয়। তার এই মৃত্যুতে অসংখ্য আওয়ামী লীগ, অসংখ্য হিন্দু, অসংখ্য বৌদ্ধ, অসংখ্য খ্রিস্টান চোখের পানি ছেড়ে কাঁদছে, ঠিক না বেঠে? এত বড় আলেম আর এই জমিনে তৈরি হবে না। তাহলে জাতি কি হারাইলো? বিশাল বিশাল সম্পদ জাতি পৃথিবীতে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম যে পৃথিবীর যত নবী এসেছে সকল নবীদের কাজ ছিল দাওয়াত, আর এইটা ছিল সর্বশ্রেষ্ঠ কাজ, দাওয়াত প্রদান করা। হযরতে হুদ আলাইহিস সালাম তার কওমে, তার জাতিকে, জাতির সামনে এই দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের জীবনদাতা নাই, তোমাদের রিজিক দাতা নাই, তোমাদের হায়াত দাতা নাই, সম্মান দাতা নাই, চাকরি দাতা নাই, কোনো রিজিকের ব্যবস্থা তোমার জন্য নেই, তার নাম হইল ইলাহ। অতএব তোমরা সে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো। হযরতে হুদ আলাইহিস সালাম সেকেন্ড টাইম বললেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। সূরা হুদ 12তম পারা 51 নম্বর আয়াত। উনি বললেন, আমার জাতিরা, আমি যে তোমাদের কাছে আল্লাহর দ্বীনের কথা বলি, এই জন্য তোমাদের কাছে আমি কোনো মায়না চাই না, কোনো পারিশ্রমিক চাই না, কোনো টাকা চাই না, পয়সা চাই না। আমার টাকা, আমার মায়না, আমার ইজ্জত, আমার সম্মান দিবে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি। সুবহানাল্লাহ। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? এত গদ্য, এত মূর্খ তোমরা কেন? প্রিয় ভাইয়েরা, হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, প্রিয় নবী ছিলেন। আজকে যদি বাইতুল মুকাররমের খতিব আমাদের সামনে আসে, তাইলে আমরা ওনাকে সম্মান দিব কি দিব না? তাকে আমরা ইজ্জত দিব, তাকে আমরা আপ্যায়ন করাবো, তাকে আমরা হাদিয়া তোফা দিব। যদি আমাদের কাছে কাবা শরীফ ইমাম সাহেব এসে দাওয়াত দেয়,
আজকে যেই কথাগুলো আমরা আপনাদের সামনে বলছি 1941 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামী বলছে, এবং পৃথিবী যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত জামাত বলতে থাকবে। সে আল্লাহ কাস্টডিতে থাকুক, জেলে থাকুক, আয়নাগরে থাকুক, মাটির নিচে থাকুক, যে অবস্থায় থাকবে সে অবস্থায় তারা আল্লাহর এই দিনের দাওয়াত দিতে থাকবে। ঠিক না বেঠিক? কাবা শরীফ ইমাম সাহেব যদি আইসা আপনাদের সামনে কথা বলে, আল্লাহর দিনের দাওয়াত দেয়, তাহলে ওই কাবার ইমামকে আমরা সম্মান করব কি করব না? তার কথা শুনবো কি শুনবো না? তাকে হাদিয়া দিব কি দিব না? দিব। তাহলে হযরত হুদ আলাইহিস সালাম এইটাই বললেন। তাহলে কাবা শরীফ ইমাম সাহেবকে যদি সম্মান দিয়ে থাকি, তার জন্য যদি আমরা বিমান বরাদ্দ করতে থাকি, বাইতুল মুকাররমের ইমাম সাহেবের জন্য যদি আমরা গাড়ি বরাদ্দ করে থাকি, এসি গাড়ি ব্যবস্থা করে থাকি, তার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করে থাকি, হযরত হুদ আলাইহিস সালাম এইটাই বললেন যে আমি একজন নবী হিসাবে তোমাদের কাছে দাওয়াত দিচ্ছি, আমার মর্যাদা তোমাদের কাছে আমি চাই না, আমার হাদিয়া তোমাদের কাছে চাই না, আমার বেতন তোমাদের কাছে চাই না, এর মায়না এর মর্যাদা যা দিবে এটা দিবে আমার আল্লাহ, যিনি আমাকে জমিনে সৃষ্টি করে প্রেরণ করেছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা যারা দিনের দাওয়াত দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী 1941 সাল থেকে শুরু করেছে, আজ পর্যন্ত কি জামাত এই আলোচনার জন্য, এই বক্তৃতার জন্য কারো কাছে কোনো টাকা চাইছে? চায় নাই। কারণ কোরআনুল কারিমে এটা আল্লাহ নিষেধ করেছেন নবীর মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে, সূরা হুদের 51তম আয়াতের মাধ্যমে। হাদিয়া দিতে কোনো অসুবিধা নাই, কিন্তু 1 লক্ষ টাকার বান্ডেল চাই নিতে সমস্যা আছে। যদি আল্লাহর দিনের দাওয়াত দিয়ে টাকা নেওয়া জায়েজ থাকতো, টাকা নিত, তাহলে নবীদের টাকার কোনো অভাব হইতো না। আমার নবী কি বলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতিমুন। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত 27তম পারা। সেখানে শেষ অংশের কথা আমি বলছি, মা উরিদু মিনহুম মির রিজক। আমার নবী বলেন যে আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। রিজিক বলতে এখানে 2টা শব্দ আসছে, একটা হলো রিজিক আর হচ্ছে তোয়াম। রিজিক বলতে বাড়ি ঘর, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য, চাকরি, দেশ বিদেশ। আর তোয়াম মানে খাদ্য। এই জন্য 2টা শব্দ এখানে এসেছে, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আইয়ুতিমুন। আমার কওমের লোকেরা, এই কাফের মুশরিকরা, এই কুরাইশ বংশের লোকেরা, তোমরা কে কোথায় আছো, আল্লাহ কি বলে তোমরা তা শোনো। যদি না শোনো তাহলে তোমাদেরকে আল্লাহ কঠিনভাবে পাকড়াও করবেন। এই বিষয়ে পরে আসতেছি। তাহলে আমার নবী যে দাওয়াত দিল 63 বছর পর্যন্ত, 63 বছরের জীবনে সে মানুষের কাছ থেকে কোরআনের কথা বলে কোনো টাকা নিয়েছে? পৃথিবীর কোনো আলেম এই প্রমাণ দিতে পারবে? পারবে না। কিন্তু আমাদের দেশের সম্মানিত ওলামায়ে কেরাম টাকা চাইয়া নেয় কি নেয় না? তাহলে কোরআনুল কারিম থেকে একটা মাসালা বের হয়ে গেল যে দিনের দাওয়াত দিয়ে টাকা নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি হাদিয়া দিতে পারেন, তাকে ভালো খাওয়াইতে পারেন, তার গাড়ি ভাড়া দিতে পারেন, তাকে সম্মান করতে পারেন, এতটুকু আপনি আপনার আবেগ থেকে করতে পারেন, কিন্তু চাইয়া নেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই পর্যন্ত এই অবস্থায় থেকে, তারা লুকায়ে থেকে, জেলে থেকে, ফাঁসির কাস্টে থেকে, ফাঁসির সাজা তারা গ্রহণ করে, ফাঁসির দড়ি তারা গলায় নিয়ে বাংলাদেশের মানুষের কাছে দিনের দাওয়াত দিয়ে গেছে না দেয় নাই? গেছে, এবং মানুষের সেবা করেছে। এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী গড় 1 সপ্তাহ আগে আমাদের রিপোর্ট আসছে যে 26 হাজার কোটি টাকা মানুষের মধ্যে বিলন করছে। 26,000 কোটি টাকা। বাংলাদেশের কোনো দল থাকতো না যেই নিপীড়নটা, যে নির্যাতনটা বাংলাদেশ জামাত ইসলামের উপর হয়েছে, আর কোনো দলের উপর এই নির্যাতন হয় নাই। কিন্তু এরপরেও কি তারা দিনের কথা ছেড়ে দিয়েছে? দিনের আলোচনা ছেড়ে দিয়েছে? তারা সিদ্ধান্ত নেয় যে আমরা প্রোগ্রাম করবো বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমই হয়। তারা সিদ্ধান্ত নেয় আমরা প্রোগ্রাম করব শাপলা চত্বরে, শাপলা চত্বরই হয়। ঠিক না ঠিক? কারণ তারা ভয় করে একমাত্র আল্লাহকে, আর কাউকে ভয় তারা করে না।
প্রিয় ভাইয়েরা, এরপরে হযরত হুদ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা কি বলল, উনি যখন তার কাছে উপস্থাপন করলেন বক্তব্য, তার কওমেরা তাকে কি উত্তর দেয়? ক্বালু ইয়া হুদু মা জিনা বিবাইনাতি ওয়া আতানি মিনহুর রাহমা। হযরতে হুদ আলাইহিস সালামকে লক্ষ্য করে তারা বলল যে, হুদ, তুমি যে দাওয়াত দিচ্ছ, তুমি যার কথা বলছো তার বিষয়ে কোনো দলিল প্রমাণ তোমার কাছে তো নাই। তুমি তো আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ওই আল্লাহর ইবাদত করতে বলতেছো, যার ব্যাপারে আমাদের সন্দেহ হয়, এবং তুমি হইলা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নবীকে যদি এই বক্তব্য দেয় তার কওমের লোকেরা, তাহলে ওই নবীর শরীরে রাগ ওঠে না ওঠে না? উনি কষ্ট পায় না পায় না? পায়। উনি কি বক্তব্য দিলেন? ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম মা মিন দাব্বাতিন ইল্লা আখিযুম বিন নাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। হযরত হুদ বললেন যে, তোমরা যে অবাঞ্ছিত কথা বলতেছো, অবান্তর কথা বলতেছো, তোমাদের উপর আল্লাহর গজব চলে আসতেছে। আর আমি এই কথার প্রেক্ষিতে রাগ না হয়ে উনি তাওয়াক্কুল করলেন কি, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি কার উপরে তাওয়াক্কুল করলাম? আল্লাহর উপরে। এই যে জামাতের উপরে তো দলন, এই যে নিপীড়ন, এই যে ফাঁসি, এই যে গ্রেপ্তার, কিন্তু তারা কি কোনো রাষ্ট্রপতির কাছে গেছে, রাষ্ট্রপতি আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন? প্রস্তাব গেছে জেল পর্যন্ত, কিন্তু ওনারা বলছেন যে এই বিষয়ে একমাত্র ক্ষমা চাইতে হলে কার কাছে চাইব? দুনিয়ার কোনো মানুষ ক্ষমা করার ক্ষমতা রাখে না। হযরত হুদ আলাইহিস সালাম বললেন যে, ধৈর্য, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, যিনি আমারও আল্লাহ তোমাদেরও আল্লাহ। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বিকুম ওয়া রাব্বুকুম, যিনি আমাদেরও রব তোমাদেরও রব। এখন শুনো, মা মিন দাব্বাতিন ইল্লা আখিযুম বিন নাসিয়াতিহা। আমার কওমের লোকেরা, তোমরা যে অহংকার করতেছো, তোমাদের যে গৌরব, তোমরা যে বড়াই করতেছো, তোমাদের যে শক্তি সামর্থ্য তোমরা দেখাইতেছো, এটা কার সাথে দেখাই? তোমরা চিন্তা করো যে আমি একজন নবী? এটা কি তোমরা চিন্তা করতে পারো আমি একজন নবী? আমার সাথে বেয়াদবি তোমরা করতেছো। মনে রাখো যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুকের দিকে আমার রবের নজর আছে। উনি সবাইকে খেয়াল করেন। আমরা দেখছি কিছুদিন আগে যে এদেশে মানুষগুলো যারা দলের সাথে জড়িত, তাদের শক্তি, তাদের পাওয়ার, ছোট্ট একটা বাচ্চা ছেলে, তার ভয়ে এলাকার মুরব্বীরা কথা বলে নাই, ঠিক না বেটে? এত শক্তি, এত পাওয়ার, তার সামনে থেকে তার দোকান ছিনিয়ে নিয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছে না। চায়ের দোকানে চা খাচ্ছে, চারা ঠিক মতো খাইবো ভালো মতন, তাও খাইতে পারতেছে না। এই সময়টা গেছে কি যায় নাই? তাহলে এটা হলো অহংকার, এটা হলো শক্তি। আমার হুদ বললেন যে পৃথিবীতে সবচেয়ে দুর্বল প্রাণী করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মতো এত দুর্বল প্রাণী পৃথিবীতে আর আল্লাহ সৃষ্টি করেন নাই। কিভাবে? এই যে অহংকার, শক্তি দেখাইতেছো, খাইয়ালামো মেরালামো, খেলা হবে, আসো, এই যে শক্তি, তোমাদের গাম্ভীর্যতা, এই গাম্ভীর্যতা ব্যাপারে আমার রব বলতেছেন যে তোমরা হইল সবচেয়ে দুর্বল। কিভাবে? আমার মা, আমার বোন, আমার স্ত্রী, উনি যদি সন্তান সম্ভব হয়, তাহলে ডাক্তারদের শরণাপন্ন হয় কি হয় না? হয়। যেদিন থেকে মনে করে যে সে বাচ্চা তার পেটে আসছে, সেদিন থেকে সে চিকিৎসাধীন, আলট্রাসাউন্ড করে, ট্রিটমেন্ট নেয়, চিকিৎসা করে, ঔষধ খায় না, বিভিন্নভাবে তার 10 মাস 10 দিন চলে, ঠিক না বেঠে? চলে। এরপরে সন্তান সে আল্লাহর রহমতে প্রসব করে। সন্তান প্রসব করার পর এই মহিলাটা বা এই বোনটা বা এই মাটা কি সাথে সাথে তার স্বাভাবিক কাজে ফিরতে পারে না? রেস্টে থাকে? রেস্টে থাকে। কারণ সে দীর্ঘ 10 মাস 10 দিন আমাকে পেটে নিছে। পেটে থেকে তাকে আমি কত যন্ত্রণা দিয়েছি, এরপর আমি দুনিয়ায় এসেছি, আমার মা এখন অসুস্থ,
তার ট্রিটমেন্ট চলে, ডাক্তার আসতেছে, ওষুধ দিচ্ছে, তার বিভিন্ন সেবা শুশ্রূষা চলছে, ঠিক না বেঠিক? পাশাপাশি যে একটি চড়ুই পাখি, একটি পিঁপড়া, একটি গরু যদি সে অথবা একটি কুকুর যদি সন্তান সম্ভব বা হয়, তাহলে কি সে আমাদের কাছে কখনো চিকিৎসা চাইছে? আমার পেটে বাচ্চা, তোমরা কে কোথায় আছো, আমাকে নেও, ডাক্তারের কাছে নেও, আলট্রাসাউন্ড করো, গেলাম রে, মরলাম রে, হায় রে, খায় রে, এই জাতীয় কোনো মিছিল মিটিং আমরা শুনছি? কিয়ামত পর্যন্ত শোনা যাবে না। কারণ হযরতে হুদ বলে দিলেন, মা মিন দাব্বাতিন ইল্লা আখিযুম বিন নাসিয়াতিহা, যে আমার রব এমন কোন প্রাণী পৃথিবীতে নাই যার দিকে তার লক্ষ্য নাই। একটা কুকুর 6টা 7টা 8টা বাচ্চা দেয়, দেয় কি দেয় না? এই বাচ্চা দেওয়ার পরে কি সে বলে, মনিব তুমি কোথায়, তুমি কি খেয়াল করো না আমি ব্যথায় অস্থির, 7টা বাচ্চা দিলাম, তোমাকে পাহারা দিলাম বছরের পর বছর, আর এখন আমার এই মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে তুমি আমাকে একটু ঔষধ দাও না, একটু পানি দাও না, একটু চিকিৎসা দাও না? দেখে কোন কুকুর বলছে? কুকুরের বাচ্চাগুলি দুনিয়া আসার পরে এই কুকুর কি স্বাভাবিক কাজ করে না বাচ্চা লইয়া ঘুমায় থাকে? সে তার বাচ্চার রিজিকের জন্য দৌড়ায়। একটা বাছুর যখন তার দুনিয়াতে আসে, গরু থেকে বের হয়ে আসে, এই বাছুরটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে সে দৌড়ায় না? দৌড়ায় না? দৌড়ায়। তার মা কি আমাদের কাছে কোনো ঔষধ চায়? চায় না। তার মা তাকে দুধ দেয়, এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য। আল্লাহ তাকে এই জন্য নিযুক্ত করেছেন। আল্লাহর কমিটমেন্টের বাইরে যে কমিটমেন্ট দিয়ে আসছে, তার বাইরে কোনো কথা বলার সুযোগ তাদের নাই। এই জন্য হযরত হুদ বললেন, আমার কওমের লোকেরা, এই যে গাম্ভীর্যতা, এই যে বক্তব্য দিচ্ছ, আমার আল্লাহকে বলছো কাজ্জাব, আমি নবী আসছি আমাকে বলছো কাজ্জাব, আমি মিথ্যাবাদী, এই গর্ব অহংকার যে তোমরা করতেছ, তোমরা কি বুঝো কিছু যে পৃথিবীতে সবচেয়ে দুর্বল শ্রেণী করে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে এই কথাটুকু বলতে চাই, সারা দেশে যে মেচাকারটা চলছে, এই মেচাকারের এগেইনস্টে আপনাদের কাছে মসজিদে দাঁড়ায় বলছি, বাংলাদেশ জামাত ইসলামী কোনো নেতা কর্মী, ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা কর্মী, কোনো হিন্দু, কোনো আওয়ামী লীগের বাড়ি, কোনো দালালের বাড়িতে কোনো আক্রমণ করেছে? করে নাই। দূরবীন দিয়ে খুঁজছে সেনাবাহিনী, জামাত ইসলামী কোনো অকারেন্স পায় নাই। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত দল হইল বাংলাদেশ জামাত ইসলামী। আমার আমির প্রকাশ্যভাবে ক্ষমা ঘোষণা করেছেন, সবাইকে ক্ষমা করে দিলাম। এটা কি অহংকার না নমনীয়তা? নমনীয়তা। যদি আমার আমির বলতো, ওই জামাত ইসলামীর কর্মীরা তোমরা কোথায়, বের হয়ে যাও, যেখানে আওয়ামী লীগ পাও, যেখানে ছাত্রলীগ পাও, যেখানে হিন্দু পাও, তাদেরকে মেসাকার করে ফেলো, 1 ঘন্টার মধ্যে সারা দুনিয়া শেষ করে ফেলতে পারো, ঠিক না বেটি? এই অহংকারীরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে শিখেছেন, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। প্রিয় ভাইয়েরা, এই কাজটা, এই দায়িত্বটা, এটার নাম হইল দাওয়াত। আমরা দাওয়াত দিয়েছেন, হুজুরে মুরগি দেওয়া খাওয়াইছেন, গরু দেওয়া খাওয়াইছেন, এটার নাম দাওয়াত, ঠিক আছে। কিন্তু আল্লাহর দ্বীনের কথা বলার জন্য যারা ঘরে ঘরে যায়, এটার নাম হইল দাওয়াত। যারা বিনিময় নেয় না, কোনো টাকা চায় না, পয়সা চায় না, এটার নাম হইল আল্লাহর দ্বীনের দাওয়াত। বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহর দ্বীনের এই সুস্পষ্ট দাওয়াত দিচ্ছে কি দেয় না? কোরআনের বক্তব্যের সাথে মিলছে কি মিলে নাই? আমরা কি গোপন কথা বলি না প্রকাশ্যে কথা বলি? এই কোরআনের কথাগুলি আমরা বলতে পারি না দীর্ঘ 15 বছর পর্যন্ত। এর জন্য দায়ী দেশের জনগণ। তুলুনা নাবিয়িনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনা আন-নাস বিল কিসত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা আল ইমরান 3য় পারা 21 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা এই আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আয়াত অনুযায়ী আমল করে না, কাজ করে না, কর্মসূচি নেয় না, কর্মপদ্ধতি অবলম্বন করে না, এবং নবীদেরকে যারা হত্যা করে, আর আল্লাহর দ্বীনের জন্য যারা দাওয়াত দেয় যে দায়ী, এই দায়ীকে যারা হত্যা করে, তাদের জন্য অপেক্ষা করছে আযাবুন আলীম, কঠিন আযাব। এই 3টা, যারা কোরআনকে অস্বীকার করে,
আমার নবীকে হত্যা করে এবং আল্লাহর দিনের দাওয়াত যারা দেয় তাদেরকে হত্যা করে, এই তিনও প্রকারের আযাব একই। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। এখন আয়াত অস্বীকার করে মানে কি? আল্লাহর কোরআন অনুযায়ী কাজ করে না, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী কাজ করে না, তাহলে এটা কি আল্লাহর আয়াতকে অস্বীকার করা হইল না? হইল না? হইল। আপনি একজন বদলি নিছেন, ভুট্টা কাটতো, এই বেড়ে গিয়ে মাটি কাটতেছে ভুট্টা কাটার মধ্যে, এটা কি সে ঠিক করছে না ঠিক করছে? এই বদলি রাখবেন না মেল দিবেন? মেল দিবেন। কারণ এই সম্পদটা কোনো আমনেন না, ভুট্টো আমনেন না, জাগো আমনেন না, একটু ভুল মানুষটাই করছে, এই জন্য তার বেতন নাই, বরং তার বিরুদ্ধে মামলা। তাহলে আমার রব যে আপনাকে সৃষ্টি করলো এত কিছু দিয়ে, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে দিয়ে, আপনি সেই কাজটা করলেন না, তাহলে আমার রব আপনাকে ধরবে কি ধরবে না? ধরবে। এটা আপনি প্রকাশ্য করেন আর গোপনে করেন। আল্লাহ জিনা কাফারু ইয়াসাদ্দু ফি সাবিলিল্লাহ জিদনাহুম আযাবান ফাওকাল আযাব বিমা কানু ইফসিদুন। সূরা বনী ইসরাইল 15তম পারা 88 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? যারা আল্লাহর এই দিনকে, আল্লাহর বক্তব্যকে অস্বীকার করে এবং দিনের পথে যারা কাজ করে তাদেরকে বাধা প্রদান করে, তাদের জন্য আযাব বাড়তে থাকবে। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, তাদের আযাব কঠিন থেকে কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে। বিমা কানু ইফসিদুন, কারণটা কি? তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী। কি ফাসাদ সৃষ্টি করে? তারা কোরআনের কথা বলতে দেয় না, ভালো মানুষকে তারা চলতে দেয় না, ভালো কথা বলতে দেয় না, কোরআনের মাহফিল করতে দেয় না, কোরআনের বক্তব্য দিতে দেয় না, ভালো বাস করতে তারা দেয় না, অন্যায় কাজে বাধা প্রদান করতে তারা দেয় না। তারা মদ খায়, তারা গাঁজা খায়, তারা গাঞ্জা খায়, তারা তারি খায়, খেয়ে খেয়ে মানুষকে হত্যা করে, মানুষকে লুণ্ঠন করে, মানুষের সম্পদকে তারা বাধাগ্রস্ত করে। বিমা কানু ইফসিদুন, তারা হলো ফাসাদকারী। অতএব তাদের জন্য আযাব থেকে আযাব বৃদ্ধি হইতে থাকবে। বিমা কানু ইফসিদুন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আজকে মানুষদেরকে সে আযাব থেকে মুক্তি দিতে চায়, সে আযাব থেকে বাঁচাতে চায়। পৃথিবীর ন্যূনতম একজন মানুষ তৈরি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। এর বাইরে কোনো জামাতের কোনো কর্মসূচি নাই। প্রিয় ভাইয়েরা, এই কাজটা জামাত ইসলামী নয়, এই কাজটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের প্রত্যেকের কাজ। এটা কি আমাদের একা কাজ? এটার নাম হলো দাওয়াত। আমি যা শুনলাম তা উপস্থাপন করলাম, তা আরেকজন ভাইকে বললাম। যদি না বলি তাহলে পাপ হবে। কিভাবে পাপ হবে? আল্লাহ রাসূল কি বলছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটি শব্দ শুনো, দুনিয়ার মানুষদেরকে তোমরা চিৎকার করে বলে দাও এটা রাসূলের বক্তব্য। এই কথার বাইরে তোমাদের কাজ করার কোনো সুযোগ নাই। অতএব আজকে যে বক্তব্য আপনাদের সামনে আমি দিলাম, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি, এই কাজগুলো আপনাদের করতে হবে, শিখতে হবে, জানতে হবে। এখন কোরআন জানি না, বুঝতে পারি না, বয়স নাই, লেখাপড়া নাই, অসুস্থ, এগুলি বলে সময় ক্ষেপণ করা কোনো সুযোগ আপনার নাই। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন, যার অন্তরে কোরআনটা নাই তার দেওয়ার হলো সারা বাড়ির মতো। সারা বাড়ি কি? সারা বাড়ি হইল বাড়ির পাশে একটা বিছনা থাকে, একটা বিটা থাকে, সেখানে গরু বাঁধে, ছাগল বাঁধে, ছেলেরা সেখানে খেলাধুলা করে, সেনায় লতে মুতে ফোলামেনে খেলে, গাঞ্জা খায়, কেউ ডাক দেয় না, ঠিক না বেঠিক? ডাক, আর এটা সারা বাড়ি। কিন্তু এটার পাশেই যদি আপনার একটা আলু ক্ষেত থাকে, আর সেই আলু ক্ষেতে যদি একটা গরু বান্ধা দেয়, তাহলে কি আপনি ডাক দিবেন না দিবেন না? দিবেন। এই আলুটাকে নষ্ট করে ফেললো, এই জন্য এলাকার গ্রাম্য যারা আছে তাদেরকে ডাকবেন, কে কোথায় আছো দেখো, আমি তার কি খুন করছি, কি ক্ষতি করছি, সে আমার দরুন্তি আলুটা আমি মাত্র 2 দিন পরে উড়ামু, আমার ক্ষেত্রা শেষ, কোথায় আপনারা আসেন, আসেন বিচার করেন। নাইলে আমি গেলাম আদালতে, গেলাম থানায় গেলাম, তখন আপনারা বিচার করেন। কারণটা কি? ওইটা চাষকৃত জমি, ওই জমিটা আপনি চাষ করছেন, ফসল করছেন, সেখানে আপনি ইনভেস্ট করছেন, সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, কত কিছু দিয়ে আপনি তাকে এই পর্যায়ে নিয়ে আসছেন, এটা আপনি যত্ন করছেন। ঠিক যার দেহে কোরআন নাই,
তার হলো সারা বাড়ি, সে মানুষ খুন করতে কোনো দ্বিধাবোধ করে না, ভালো মানুষকে জেলে রাখতে সে কোনো দ্বিধাবোধ করে না, সে অন্যায় করতে কোনো দ্বিধাবোধ করে না। এদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা দিয়ে নেয়, তার গায়ে কাঁপ দেয় না, তার বুক কাঁপে না, তার অন্তর কাঁপে না। কেন? তার মধ্যে সে কোরআন নাই, কোরআনের সে ভয় তার মধ্যে নাই। আর আপনারা সাক্ষী, একটু আগে যা বললাম, একজন জামাত কর্মী যদি আপনারা পান যে আপনাদের টাকা সে লুণ্ঠন করছে, আপনাদের বাড়ি ভাঙছে, আপনাদের উপর আক্রমণ করছে, তাহলে আমরা এখন তাকে আমরা আইনের হাতে সোপর্দ করব। কারণটা হলো এই, আল্লাহর কোরআন তার মধ্যে আছে, কোরআন দিয়ে সে তৈরি হওয়া, কোরআন দিয়ে তার জীবন করা। এই কোরআন দিয়ে জীবন যাদের তৈরি করা হবে তাদের দ্বারাই দুনিয়ায় শান্তি আসবে, তা না হলে শান্তি আসবে না। কোনটা কালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা দুর্গম পথ, এইটা কোথায় বলেছে? ওয়ালাকাদ সাররাফনা হাযাল কোরআন লিয়াযাক্কারু বিহি। কোরআনুল কারিমে এমন কোনো বক্তব্য নাই, এমন কোনো ভাষা নাই, এমন কোনো কর্মসূচি নাই, এমন কোনো পরকল্পনা নাই যে আমি রব মানুষকে বলে দেই নাই। এইটা আপনি কি ওই জালিমের কাছে গিয়ে পাবেন? এটাকে তুমি বৌদ্ধদের কাছে পাবেন? এটা পাইতে হলে, শিখতে হলে, জানতে হলে, বুঝতে হলে আপনাকে যেতে হবে কোরআনের কাছে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা আমার সামনে যারা বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী হযরতে বেলালের কথা আপনারা শুনছেন, হযরতে হানজালার কথা শুনেছেন, হযরতে আনাসের কথা শুনেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছেন, আনহার কথা আপনারা শুনেছেন। এই লোকগুলো হযরতে বেলাল যিনি উমাইয়ার গোলাম ছিলেন, যার উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, যার শরীরের গোস্তগুলি টেনে টেনে নেওয়া হয়েছিল, সেই বেলাল সেখানে থেকে আল্লাহকে ডাকলেন শুধু আহাদ আহাদ। এই ওয়াজ আপনারা শুনছেন, ঠিক না বেটি? কিন্তু এই কোরআনের জ্ঞান থাকার কারণে সেই বেলাল হয়ে গেলেন মুসলিম জাহানের অর্থমন্ত্রী, ঠিক না বেটি? কোনো বিশ্ববিদ্যালয়ে তার সার্টিফিকেট আছে? নাই। ইবনে আব্বাস, হযরতে আনাস, হযরতে ওসমান, হযরতে আলী, কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তাদের আছে? নাই। তাদের এই কোরআনকে ধারণ করার কারণে, কোরআনকে বোঝার কারণে, কোরআনকে হৃদয়ঙ্গম করার কারণে তারা হয়ে গেল আশারে মুবাশশারা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, জান্নাতের 10 জনের মধ্যে একজন তারা। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে সেই কোরআন ফলো না করলে কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। যত দ্রুত পারেন, যত সম্ভব দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে কোরআনকে ধারণ করেন, কোরআনকে পকে নেন, কোরআনকে বলেন যে আল্লাহ আমি তো জানি না, আমার জীবনটা শেষ করে ফেলেছি, আমাকে কোরআন শিখার সুযোগ তুমি করে দাও। আমি কোরআন যদি না বুঝি তোমার কাছে তো আমি জান্নাত পাবো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনকে আমাদেরকে শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে। তাইলে কোরআন বুঝে, কোরআন জেনে এরপরে বললেন একটা একটা শিবির ধরো, সকাল বিকেল নাস্তা করো, এরপরে বললেন, তার আগে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীন বোঝার সুযোগ দান করুক। কোরআনের মতো বিশাল এই নিয়ামত, এই নিয়ামত যেন আমরা বুঝি, আমরা যেন শিখি, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেয়। এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে, প্রিয় ভাইয়েরা, আমি যে কথাগুলো বলছি, আমার এই কথাগুলোর মধ্যে আপনাদের কারো দাগ লাগতে পারে, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যা বলছি আল্লাহ সন্তুষ্টির জন্য বলছি, আমার দায়িত্বের কারণে বলছি, দায়িত্বের কারণে বলে যাব, বলতেই থাকবো। যদিও আমার জেল হয়, যদিও আমার ফাঁসি হয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই দিনের দাওয়াতরা আমাদেরকে যে অবস্থায় থাকি সে অবস্থা আমাদেরকে সে দাওয়াতরা দিতে হবে। এখান থেকে রুখসুদ পাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে, ওই অবস্থায় তার কাছে নবুয়তের দায়িত্ব চলে আসলো। সুবহানাল্লাহ। এখন কি ইউসুফ ঘুমাইবো, রেস্ট নিব, না কাজ করব? একজন নবী তো রেস্টে থাকতে পারে না। সকল জেলখানার কয়েদিকে ডাকলেন, জেলখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সবাইকে ডাকলেন, কে কই আসো, আসো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, তোমরা আসো। তারা আসলো। তারা মনে করলো ইউসুফের কোন সমস্যা হয়ে গেল,
বলো ইউসুফ বলো। উনি বললেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ, যেই পথে আমি মানুষকে ডাকি। আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, এইটাই তোমরা আমার অনুসরণ, আমি অনুসরণ করি, তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর সেখানে তিনি তাসবিহ পাঠ করলেন, ওমা আনা মিনাল মুশরিকিন, এবং তিনি বললেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। অত্তাবাতা মিল্লাতা আবা ইব্রাহিম ও ইসহাকা ও ইয়াকুবা ওমা কানা লিল মুশরিক। হতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি অনুসরণ করি, অনুকরণ করি, মানি, বুঝি, কাজ করি, করতে থাকবো যেটা কাজ করে গেছেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম। মা কানা লানা মুশরিকিন মা মিন ফাদলিল্লাহি আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একমাত্র অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন। এবং অধিকাংশ লোকেরা এই দায়িত্ব পাওয়ার পরে, কাজ পাওয়ার পরে তারা আল্লাহকে, আল্লাহর শুকরিয়া আদায় করে না। ওমা কানা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। অধিকাংশ লোকেরা শুকরিয়া আদায় করে না। দায়িত্ব পাওয়ার পরে, কাজ পাওয়ার পরে, বুঝ হওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে, চাকরি হওয়ার পরে, যোগ্যতা থাকার পরে, জায়গা পাওয়ার পরে, জমিন হওয়ার পরে, বিমানের পাইলট হওয়ার পরও সে শুকরিয়া আদায় করে না। সে কি শুকরিয়া আদায় করে? 5-10টা টাকা দেয়, আল্লাহকে শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ, আল্লাহ ভালো একটা কাজ আমাকে দিছো। নো, শুকরিয়া হলো যে ইউসুফ আলাইহিস সালাম যে অবস্থায় জেলে থেকে কাজ শুরু করছেন, সেই অবস্থায় আপনাকে কাজ করে একজন মুমিন বানিয়ে দিয়ে দেওয়া, এটার নাম হইল শুকরিয়া। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে সে চিৎকার করে বলে দিলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমার জেলিরা, কর্মচারীরা, কে কোথায় আছো? আল্লাহর ইবাদত করো, আল্লাহকে অনুসরণ করো, কোরআন পড়ো, আমি তোমাদের নিকট নবী হিসেবে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দেখ। যে যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন কোরআনকে ফলো করি। আমাদের সামনে আমাদের প্রধান অতিথি বসা আছেন, ওনাকে রেখে আমি অনেকক্ষণ কথা বলেছি, এই জন্য আমি প্রধান অতিথির কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। আমি সর্বশেষ আপনাদের কাছে আহ্বান জানাই, আসুন কোরআনের দিকে আসুন। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ, কোরআন একমাত্র আমাদের গাইড। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।